আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শুক্রবার, তো সবাইকে জুম্মা মুবারক। তো শুক্রবারে যাচ্ছি বেড়াতে, মানে দাওয়াত ছিল। সেটা হলো আমার মামার সমন্দির বাসায়, মানে আরেকটা মামার বাসায়। তো এই তো মামার বাসায় যাচ্ছি। উনি হলো ডিওচেচের এখানে যে সরকারি বিল্ডিংগুলো, ওইখানে মামার বাসা। তো আমরা এই ফার্স্ট মামার বাসায় যাচ্ছি। তো এই তো ভাবলাম যখন যাচ্ছি আপনাদের সাথে না হয় ভিডিও করে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করি। তো ভিডিওটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং পুরো ভিডিওটি দেখে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন এবং আমার সাথে থাকবেন আশা করি। তো এই তো নামাজের আগে আমরা পৌঁছে গিয়েছি। তো এখন সবাই জুম্মা নামাজ পড়তে গিয়েছে। আর এই যে মামার বাসার বেলকনি থেকে কিন্তু খুব সুন্দরভাবে মেট্রো রেলগুলো দেখা যায়, মেট্রো রেল যে যাতায়াত করে। তো এই তো তবে আজকে শুক্রবার ছিল, সেজন্য আমরা আর কি দেখতে পারবো না। সবাই নামাজ পড়ে চলে এসেছে, আর নামাজ পড়ে আসার পরে মামিরা সবাইকে খেতে দিচ্ছিল। আর এই তো আমার মামি, মানে মামার বউ, আর আবার মামির ভাইয়ের বউ, মানে দুইটা মামি এখন এখানে। আর সাথে ছিল আমার আব্বা গিয়েছে আমাদের সাথে, সাথে আমার মেজো বোন, বোনের হাজব্যান্ড, সবাই গিয়েছে। তো ভাইয়া সবাই আর কি বসেছে খেতে। ছেলেদেরকে আগে খেতে বসতে দিয়েছি, আর মেয়েরা আমরা পরে খাবো। তো মামি অনেক আয়োজন করেছে, এখানে দেখতেই পাচ্ছেন এই যে গরু মাংস, তারপর করেছে মুরগির রোস্ট, করলা ভাজি করেছে, বেগুন সাথে বেগুন দিয়েছে। ভাজিটা অনেক মজাদার, দেখতে যেমন মজাদার, মানে দেখতে যেমন ইয়ামি লাগছিল, খেতেও অনেক মজা হয়েছে। তো মামি করেছিল হলো করলা দিয়ে বেগুন ভাজি, তারপরে শুটকি বোনা, লইটা শুটকি ভুনা, তারপর ডিমের কোরমা, চিংড়ি ভুনা, কই মাছ ভুনা, রোস্ট গরু। তারপরে আবার আমাদের জন্য টক রান্না করেছে চালতা দিয়ে রুই মাছের মাথা দিয়ে টক রান্না করেছে, কারণ আমরা টক খুব পছন্দ করি। তো আমাদের যে মামি, উনি মামিকে বলেছে যে আমরা খুব টক পছন্দ করি, সেজন্য মামি আমাদের জন্য রান্না করেছে। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল, খুব তৃপ্তি সহকারে খেয়েছি। তো এই তো খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম, আর মামির বাসায় একটা পাখি ছিল, তো সেটাকে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তারপরে আমরা বিকালবেলা চলে গিয়েছিলাম হলো ডিওসিএসের ভিতরে ঘুরতে। বিউপি আছে, সেটার একটু ঘুরে দেখে আসবো। তার সবাই মিলে তো ঘুরতে বের হলে এমনি খুব ভালো লাগে। তো মামা মামি সবাই মিলে আমরা বের হয়েছিলাম, শুধু আব্বা বের হয়নি, আব্বা রয়ে গিয়েছিল, কারণ এখানে অনেক হাঁটতে হয় সেজন্য। আর বিউপিটা অনেক বড় সড়ো, তো একবারই থাকে নষ্ট আমার মানুষ
বাসায় যাবো না আমরা, এখানে ঘুরতে তো আমরা ফোন দিব মামা। কি আসছো আগে আসবে, আধা ঘন্টা আগে আসবে। আচ্ছা ওটা তো পরে কিছু শুনে সবসময় ঘরে না বাইরেও খাইতে মজা লাগে। আর মামা আপনার নাম্বারটা বলেন আগে, আপনার নাম্বারটা আছে তো আমার ওই মোবাইলে, ওই মোবাইলে তো সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিচ্ছে। আর আসলে আরও অনেকক্ষণ আমাদের বসার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো যেহেতু বাচ্চারা আছে ঠান্ডা লাগতে পারে, সেজন্য চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো খুব ভালো লাগলো আজকের বিকালটা, আসলে সবার সাথে অনেক মজা করলাম। আর এই তো বাসায় এসে দেখি মামি আবার আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে। এখানে ড্রাগন ফ্রুটস, পেয়ারা, তারপরে দই, মিষ্টি, পায়েস। মামি আবার পায়েস করেছে। তো দুপুরে খেয়েছি, মানে এই তো এমনি তো দেরি করে খেয়েছি, তারপরে আবার ঘোরাঘুরি করে এসেও পেট একদম ভরা ছিল, সেজন্য মানে খাওয়ার মতন অবস্থা নাই, কিন্তু তারপরও খেতে হচ্ছে যেহেতু আমাদের জন্য করেছে। এর মধ্যে শুনি যে মামির ছোট ছেলের জন্মদিন, তো তারা কেক এনেছে, আবার আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছে, রাতে খেয়ে যেতে হবে। তো তা তো সম্ভবই না, আমরা বলতেছি অসম্ভব, কোনোভাবে আমরা আর খেতে পারবো না, কারণ আমাদের পেট ওভারলোড হয়ে গিয়েছে। তো এই তো আমার খুবই ভালো লেগেছে চাটা। মামি এত মানে আমি যেরকম কড়া চা খাই ঠিক সেরকম কড়া চা দিয়েছিল। চাটা খেয়ে অনেক ফ্রেশ লেগেছে এবং খুবই ভালো লেগেছে। তো চা খাওয়ার পরই আমরা যেহেতু চলে আসবো, আর বেশিক্ষণ থাকবো না, তো তাই বাচ্চাদেরকে কেক কেটে ফেলতে বলেছি যে তাড়াতাড়ি কেটে ফেলো। তো ওই তো বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসে কেকটা কাটা হলো। তো যার জন্মদিন ছিল তার নাম ছিল শাকিল। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।